অগ্রগামী কোচিং সেন্টারে সবাইকে স্বাগতম। হাই বন্ধুরা, আমি অর্জিত। তো আজকে মক টেস্ট 24, এর আগে মোট 23টি মক টেস্ট আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে। তো আজকে মোট 20টি গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলো ডব্লিউপি কনস্টেবল মেন্স, কলকাতা পুলিশ এবং ডব্লিউপিএসআই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা সবাই ভিডিওটি দেখে নিও। আর প্রতি মঙ্গলবার, শুক্রবার সন্ধ্যে 8টা থেকে আমার এই চ্যানেলে মক টেস্টগুলো আপলোড করা হয়। তো তোমরা সবাই দেখে নিও। তো চলো আজকের মক টেস্টটা দেখে নেওয়া যাক। আজকের মক টেস্টের প্রথম প্রশ্নটি হলো, কার জন্মদিবস উপলক্ষে বিশ্ব ছাত্র দিবস পালন করা হয়? বিশ্ব ছাত্র দিবস পালন করা হয় প্রতি বছর। কার জন্মদিবস উপলক্ষে? অপশন সি, এপিজে আব্দুল কালামের জন্মদিবস উপলক্ষে। তো 1931 সাল 15 অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরপুরমে ইনি জন্মগ্রহণ করেন। প্রতি বছর 15 অক্টোবর বিশ্ব ছাত্র দিবস পালন করা হয়। তো ইনি ছিলেন ভারতের 11তম রাষ্ট্রপতি। ভারতরত্ন পেয়েছেন 1997 সালে। এনাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। তো এনার নাম অনুসারে আব্দুল কালাম দ্বীপ উড়িষ্যাতে আছে। যদি প্রশ্ন বলে আব্দুল কালাম দ্বীপটা কোথায় আছে, সেটা হচ্ছে উড়িষ্যাতে। এনার নাম অনুসারে দ্বীপটার নাম দেওয়া হয়েছে আব্দুল কালাম দ্বীপ। তো এনার পুরো নাম হচ্ছে আব্দুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। ব্লাস্টিক মিসাইলের আবিষ্কারক ইনি। 2015 সালে 27 জুলাই মেঘালয়ের শিলংয়ে ইনি মারা যান হৃদরোগে। তো চলো আরও ডিটেলসে জানা যাক। তো এনার কিছু লেখা ইম্পর্টেন্ট বইগুলি হলো উইংস অফ ফায়ার। এই উইংস অফ ফায়ার এনার হচ্ছে আত্মজীবনী। ইগনিটেড মাইন্ড, ইন্ডিয়া 2020, টার্নিং পয়েন্ট, অদম্য সাহস, ইন্সপায়ারিং থট, ইউ আর বর্ন টু ব্লুজম। তো এইগুলো ছিল এনার ইম্পর্টেন্ট লেখা বই। আর এনার জন্মদিবস উপলক্ষে যে এবছরের 15 অক্টোবর যে থিমটা করা হয়েছে, সেটা হচ্ছে লার্নিং ফর পিপল, প্ল্যানেট, প্রসপারিটি অ্যান্ড পিস। ওকে, তো ইনি 1981 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিল, আর 1990 সালে পদ্মবিভূষণ পুরস্কার পান, আর 1997 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। ওকে, পরের প্রশ্ন, পথ ওয়ে অফ গড। পথ ওয়ে অফ গড বইটি কার লেখা? খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পথ ওয়ে অফ গড বইটি লিখেছেন অপশন এ, মহাত্মা গান্ধী। তো মহাত্মা গান্ধীর লেখা পথ ওয়ে অফ গড। আর বাল গঙ্গাধর তিলকের লেখা একটা বইয়ের নাম হচ্ছে গীতা রহস্য। আর অরবিন্দ ঘোষের লেখা বইয়ের নাম দি লাইফ ডিভাইন, আর এসে অন দ্য গীতা। লাইফ ডিভাইন আর হচ্ছে এসে অন দ্য গীতা। আর হানিফ কুরেশির লেখা একটা বইয়ের নাম হচ্ছে দি লাস্ট ওয়ার্ড। দি লাস্ট ওয়ার্ড। ওকে, পরের প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি? উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি? তো উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম অপশন বি, অক্সানোমিটার। ওকে, তো চলো আরও কিছু ইম্পর্টেন্ট পরিমাপক যন্ত্রের নাম জেনে নেওয়া যাক। তো যেমন ব্যারোমিটার বায়ুর চাপ মাপক যন্ত্র, ম্যানোমিটার গ্যাসের চাপ নির্ণয়ক যন্ত্র, হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা নির্ণয়ক যন্ত্র, সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ ভূমিকম্পের লেখ হবে, তীব্রতা না লেখ, ভূমিকম্পের লেখ। আর রিক্টার স্কেল ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্র। ভ্যাদোমিটার সমুদ্রের গভীরতা নির্ণয়ক যন্ত্র। রেন গজ বৃষ্টি পরিমাপক যন্ত্র। সেক্সট্যান্ট সূর্যের কৌণিক দূরত্ব নির্ণয়ক যন্ত্র। অল্টিমিটার উচ্চতা পরিমাপক যন্ত্র। ওডোমিটার উড়োজাহাজের উচ্চতা মাপক যন্ত্র। দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্র হচ্ছে ল্যাক্টোমিটার। অডিওমিটার হচ্ছে শ্রবণ শক্তি পরীক্ষার যন্ত্র। এনিমোমিটার বায়ুর গতিবেগ নির্ণয়ক যন্ত্র। ক্রোনোমিটার সূক্ষ্ম সময় পরিমাপক যন্ত্র। ক্যালোরিমিটার তাপ পরিমাপক যন্ত্র। আর অক্সানোমিটার উদ্ভিদের বৃদ্ধি নির্ণয়ক যন্ত্র। ওকে, প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো তোমরা নোট করে নাও। ওকে, পরের প্রশ্ন, সিকিউরিটি পেপার মিল কোথায় আছে? সিকিউরিটি পেপার মিল কোথায় আছে? তো এটা আনসার অপশন সি, হোশাঙ্গাবাদ। হোশাঙ্গাবাদে সিকিউরিটি পেপার মিল আছে। তো এখানে কি করা হয়? এখানে ব্যাংক ও কারেন্সি নোটের কাগজ ছাপানো হয়। ওকে, আর এটা স্থাপিত হয়েছিল 1967 থেকে 68 মধ্যে।
তো অপশন ডি, হায়দ্রাবাদে কী আছে? সিকিউরিটি প্রিন্টিং প্রেস। সিকিউরিটি প্রিন্টিং প্রেস হচ্ছে হায়দ্রাবাদ। কত সালে প্রতিষ্ঠা হয়েছে? 1982 সাল। এখানে কি কি করা হয়? ডাক সামগ্রী আর ইউনিয়ন এক্সাইজ ডিউটি স্ট্যাম্প ছাপানো হয়। ডাক সামগ্রী আর ইউনিয়ন এক্সাইজ ডিউটি স্ট্যাম্প। আর ব্যাংক নোট প্রেস, ব্যাংক নোট প্রেস এটা হচ্ছে অপশন বি, দেওয়াসে অবস্থিত। কত সালে স্থাপিত হয়েছে? 1974। এখানে কি করা হয়? এখানে 20, 50, 100 ও 500 টাকা নোট ছাপানো হয়। ঠিক আছে। আর আর আরও কিছু দেখে নেওয়া যাক। তো ইন্ডিয়ান সিকিউরিটি প্রেস এটা অবস্থিত হচ্ছে নাসিকে। ইন্ডিয়ান সিকিউরিটি প্রেস এটা অবস্থিত নাসিকে। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1925। এখানে ডাক সামগ্রী, ডাক টিকিট, জুডিশিয়াল এবং নন জুডিশিয়াল স্ট্যাম্প, চেক, বন্ড, জাতীয় সঞ্চয়পত্র, কিষাণ বিকাশপত্র এবং রাজ্য সরকার বিভিন্ন পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ ও আর্থিক কর্পোরেশন সিকিউরিটির বন্ডস ছাপানো হয়। ওকে। আর কারেন্সি নোট প্রেস এটা হচ্ছে নাসিকে অবস্থিত। এটা কত সালে স্থাপিত হয়েছে? 1928। এখানে 10 টাকা, 50 টাকা, 100 টাকা ও 500 টাকার নোট ছাপানো হয়। কত সাল থেকে? 1991 সাল থেকে টাকা ছাপানো হয় এখানে। এই দুটোই হচ্ছে নাসিক অবস্থিত। ওকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় ম্যাক্সিমাম পরীক্ষায় দিয়ে দেয়। চলো পরের প্রশ্ন। ডিনামাইট কে আবিষ্কার করেন? ডিনামাইট কে আবিষ্কার করেন? তো ডিনামাইট আবিষ্কার করে অপশন সি, আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করে। তো এনার নাম অনুসারে নোবেল পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে। 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়, তো এনার ফান্ড থেকে। তো চলো আরও কিছু ইম্পর্টেন্ট আবিষ্কার জেনে নেওয়া যাক। সাবমেরিন এটা ভুল আছে। ফাউন্টেন পেন, ওয়াটারম্যান, রেল ইঞ্জিন, স্টিভেনসন, মাইক্রোফোন, গ্রাহাম বেল, পেনিসিলিন, আলেকজান্ডার ফ্লেমিং, তড়িৎ চুম্বক, স্টারজান, পেসমেকার, গ্রেট বাক, বৈদ্যুতিক জেনারেটর, মাইকেল ফ্যারাডে, সুপার কম্পিউটার, JH ভ্যান টাসেল, এক্সোশ্রী, উইলিয়াম রনজেন, গ্যালভানোমিটার, এম্পিয়ার আন্দ্রে মারি, ডিনামাইট, আলফ্রেড নোবেল, টেলিভিশন, জন লগি বেয়ার্ড, টেলিফোন, গ্রাহাম বেল, বৈদ্যুতিক চুল্লি, সিমেন্ট এটা ভুল হবে, ঘড়ি, বার্থোলোমিউ ম্যানফ্রেডি, টেলিস্কোপ, হেন্স লিপার্সে, ক্রোনোমিটার, জন হ্যারিসন, বৈদ্যুতিক বাল্ব, টমাস আলভা এডিসন, রেডিও, জগদীশ চন্দ্র বসু, স্টিম ইঞ্জিন, জেমস ওয়াট, ফটোগ্রাফিক লেন্স, উইলিয়াম ওয়ালস্টন, সেফটি ল্যাম্প, হামফ্রে ডেভি। ওকে, তো এগুলো খুবই ইম্পর্টেন্ট, সব নোট করে নেবে খাতায়। পরের প্রশ্ন, মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত? মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত? তো মীরাবাই চানু অপশন বি, ভারোত্তোলন খেলার সঙ্গে যুক্ত। ইনি 49 কেজি ইভেন্টে টোকিও অলিম্পিকে সিলভার মেডেল জয়ী হয়েছেন। তো ভারোত্তোলন খেলার সঙ্গে যুক্ত কিছু শব্দ দেখে নেওয়া যাক। টু হ্যান্ড, মিলিটারি প্রেস, স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জাগ এগুলো খুবই গুরুত্বপূর্ণ শব্দ, ওয়ার্ড, এগুলো পরীক্ষায় দিয়ে থাকে। ওকে, তো চলো আরও কিছু খেলার সঙ্গে যুক্ত ক্রীড়াবিদের নাম জেনে নেওয়া যাক। যেমন মীরাবাই চানু ভারোত্তোলন, কোথায় বাড়ি? মণিপুর। মেরি কম বক্সিং, কোথায় বাড়ি? মণিপুর। PV সিন্ধু ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত, কোথায় বাড়ি? তেলেঙ্গানা। সাইনা নেহওয়াল ব্যাডমিন্টন, তেলেঙ্গানা। বিনেশ ফোগাট রেসলার, কোথায়? হরিয়ানা। বর্জং পুনিয়া রেসলার, হরিয়ানা। সাকিব মালিক রেসলার, হরিয়ানা। মিতালি রাজ ক্রিকেট, রাজস্থান। দীপিকা কুমারী তীরন্দাজি, ঝাড়খণ্ড। মানু ভাকার শুটিং, উত্তরাখণ্ড। অভিনব বিন্দ্রা শুটিং, উত্তরাখণ্ড। হিমা দাস দৌড়বাজ, আসাম। অমিত পাওয়াল বক্সিং, হরিয়ানা। স্বপ্না বর্মন হেপ্টাথেলন, পশ্চিমবঙ্গ। মানিকা বাত্রা টেবিল টেনিস। নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো, হরিয়ানা। সৌরভ চৌধুরী শুটিং, উত্তরপ্রদেশ। রানী রামপাল হকি, হরিয়ানা। পঙ্কজ আডবাণী এটা হচ্ছে স্নুকার হবে, স্নুকার, মহারাষ্ট্র। গগন নারাং শুটিং, তামিলনাড়ু। স্মৃতি মান্দানা মহারাষ্ট্র। স্মৃতি মান্দানা ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। ববিতা কুমারী কুস্তি, হরিয়ানা।
হেনা সিন্ধু এয়ার পিস্তল উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ। তো প্রত্যেকটা এখানে বিভিন্ন ক্রীড়াবিদ খুবই ইম্পর্টেন্ট, সবাই নোট করে নেবে। পরের প্রশ্ন দাম কি? দাম হলো শেরশাহ প্রবর্তিত তাম্র মুদ্রা। তো শেরশাহের ব্রহ্মজিৎ গৌড় নামে হিন্দু সেনাপতি ছিল। তিনি কুবলিয়ত ও পাট্টা প্রথার পরিচালন করেন। ঘোড়াপিঠে ডাক ব্যবস্থার প্রবর্তন করেন তিনি। ওকে, পরের প্রশ্ন নরওয়ের নবনিযুক্ত প্রধানমন্ত্রীর নাম কি? তো নরওয়ের নবনিযুক্ত প্রধানমন্ত্রীর নাম হলো জোনাস ঘর স্টোর। ইনি হল নরওয়ের নবনিযুক্ত প্রধানমন্ত্রী। তো নরওয়ের রাজধানীর নাম হচ্ছে অসলো, মুদ্রা হলো ক্রোনা, পার্লামেন্টের নাম স্ট্রটিং, আর জাতীয় প্রতীক হচ্ছে সিংহ। ওকে, এই চারটে খুবই ইম্পর্টেন্ট, অনেক কটা পরীক্ষায় এই চারটের মধ্যে পড়েছে। পরের প্রশ্ন অ্যামালগামে যে ধাতুটি থাকবে তার নাম কি? অ্যামালগামে একটা ধাতু, সেটা হচ্ছে কমন, সেটার নাম কি? সেটা এই চারটের মধ্যে হচ্ছে পারদটা অ্যামালগামে থাকবেই। তো পারদ সংকর বা অ্যামালগাম প্রধান উপাদান হচ্ছে পারদ। সোনা রূপার পারদ সংকর দাঁতের চিকিৎসায় ব্যবহৃত হয়। চীনের পারদ সংকর দর্পণ বা আয়না প্রস্তুতিতে ব্যবহৃত হয়। দর্পণ বা আয়না হবে এখানে। আর দস্তার পারদ সংকর তড়িৎ কোষে ব্যবহৃত হয়। ওকে, পরের প্রশ্ন কাঁচা ফল পাকাতে কি ব্যবহার করা হয়? কাঁচা ফল পাকাতে কি ব্যবহৃত হয়? অপশন বি, ইথিলিন ব্যবহৃত হয়। ইথিলিন হচ্ছে কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হয়। আর অ্যাসিটিলিন কী কাজে ব্যবহৃত হয়? ঝালাইয়ের কাজে অ্যাসিটিলিন ব্যবহৃত হয়। আর ক্লোরোফর্ম কী কাজে ব্যবহৃত হয়? চেতনানাশক হিসাবে ব্যবহৃত হয়। আর ফ্লোরিজিয়ান হচ্ছে একটা প্রকল্পিত হরমোন। ওকে, ফুল ফোটাতে এই ফ্লোরিজিয়ান হরমোনটা ব্যবহার করা হয়। পরের প্রশ্ন ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? তো অপশন এ ফ্রান্সের লিওনে হচ্ছে ইন্টারপোলের সদর দপ্তর। তো ইন্টারপোল 1923 সালে স্থাপিত হয়েছে। সদস্য দেশ হচ্ছে 190টি। তো ইন্টারপোলের পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। ওকে, তো ওপেকের সদর দপ্তর কোথায়? ওপেকের সদর দপ্তর অপশন সি, ভিয়েনা। তো ওপেকের পুরো নাম কি? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। এটা হচ্ছে 1960 সালে স্থাপিত হয়েছে। 12টি এর সদস্য দেশ হচ্ছে 12টি দেশ। আর WWF ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার, তো এটা স্থাপিত হয়েছে 1961। এটা সদর দপ্তর কোথায়? গ্ল্যান্ড, সদর দপ্তর হচ্ছে গ্ল্যান্ড। আর ICRC এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রেড ক্রস, ইন্টারন্যাশনাল কমিটি ফর রেড ক্রস। এটা স্থাপিত হয়েছে 1863 সালে। এর সদর দপ্তর কোথায়? জেনেভা। ওকে, পরের প্রশ্ন প্রথম পোখরানে পারমাণবিক বিস্ফোরণ কত সালে হয়? তো প্রথম পোখরানে পারমাণবিক বিস্ফোরণ কত সালে হয়? এটা অপশানে 1974 সালে। 1974 সালে 18ই মে, খুবই ইম্পর্টেন্ট। 1974 সালে 18ই মে রাজস্থানের পোখরানে। তো এটা নিকনেম ছিল কি? স্মাইলিং বুদ্ধ। ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা। তো এর প্রধান কে ছিল? ডক্টর রাজা রামান্না হচ্ছে এই পোখরান টেস্টের প্রধান ছিলেন। তো বোমাটির এক্সপ্লোসিভ ইয়েল্ডের পরিমাণ ছিল 8 কিলোটন। 8 কিলোটন ছিল এর এক্সপ্লোসিভ ইয়েল্ডের পরিমাণ। ওকে, আর পরেরটা করা হয়েছিল 1998 সালে। ওটার নাম ছিল কি? ওটার নাম ছিল অপারেশন শক্তি। ওকে, পরের প্রশ্ন ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে হত্যা করে আন্দামান দ্বীপের এক কয়েদি? তো এটার আনসার হবে অপশন সি, লর্ড মেও। তো প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। তো এই লর্ড মেওকে হত্যা করেছিল 1872 খ্রিস্টাব্দে 8ই ফেব্রুয়ারি। কোথায়? আন্দামান দ্বীপের রাজধানী পোর্ট ব্লেয়ারে। তো কে হত্যা করেছিলেন? শের আলী আফ্রিদি। ওকে, তো লর্ড মেও স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা। আরও কিছু দেখা যাক লর্ড মেও সম্বন্ধে। লর্ড মেও ভারতের
অর্থনৈতিক ব্যবস্থার বিকেন্দ্রীকরণ সর্বপ্রথম এই সময় শুরু হয়, মানে লর্ড মেয়র সময়। লর্ড মেয়র শাসনকাল কত ছিল? 1869 থেকে 72। 1871 খ্রিস্টাব্দে লর্ড মেয়র রাজত্বকালে ভারতবর্ষের প্রথম জনগণনা সংগঠিত হয়। আর 1872 সালে একজন পাঠান আততায়ীর দ্বারা আন্দামানে তিনি খুন হন। তিনি একমাত্র ভাইসরয় যিনি দায়িত্ব থাকাকালীন অবস্থায় খুন হয়েছিলেন। ওকে, পরের প্রশ্ন 2021 থমাস কাপ জিতলো কোন দেশ? 2021 থমাস কাপ জিতলো কোন দেশ? রিসেন্ট হয়ে গেছে, চীনকে হারিয়েছে, ইন্দোনেশিয়া জয়ী হয়েছে। তো চীনকে হারিয়ে ইন্দোনেশিয়া জয়ী হয়েছে। তো থমাস কাপটা হচ্ছে ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। তো ব্যাডমিন্টন খেলার জায়গাকে বলে কোর্ট। তো ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত আরও কিছু শব্দ হচ্ছে অ্যালে, ব্যাকহ্যান্ড, ফোরহ্যান্ড, ড্রপ শট, শ্যাটলকক, কিল, র্যালি। ওকে, আর কাপগুলি হচ্ছে থমাস কাপ, উবের কাপ, কনিকা কাপ, হ্যারিলেনা কাপ। তো 2026 সালে ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হবে ভারতে। ওকে, পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি ভারতীয় নৌবাহিনী নিউক্লিয় শক্তি চালিত সাবমেরিন? ভারতীয় নৌবাহিনীর নিউক্লিয় শক্তি চালিত সাবমেরিন। তো এটার আনসার হচ্ছে অপশন বি, আইএনএস চক্র। আইএনএস চক্র। ওকে, পরের প্রশ্ন অপ্সরা কি? অপ্সরা কি? তো অপ্সরা হলো অপশন এ নিউক্লিয় চুল্লি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপ্সরা কি? অপ্সরা হলো নিউক্লিয় চুল্লি। ওকে, পরের প্রশ্ন ফিরোজাবাদ কিসের জন্য বিখ্যাত? ফিরোজাবাদ কিসের জন্য বিখ্যাত? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো অপশন সি, কাচের চুরির জন্য ফিরোজাবাদ বিখ্যাত। ওকে, পরের প্রশ্ন মধুমালাই স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত? তো মধুমালাই স্যাংচুয়ারি অবস্থিত অপশন সি, তামিলনাড়ু রাজ্যে। ওকে, পরের প্রশ্ন ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জের রং কি হয়? তো ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জের রং কি হয়? তো এটার আনসার হচ্ছে অপশন সি, হলুদ রং হবে। তো চলো আরও কিছু নির্দেশকের নাম এবং কি হয় জেনে নেওয়া যাক। তো যেমন লিটমাস ক্ষারীয় দ্রবণে নীল হবে, আর অ্যাসিড দ্রবণে লাল, আর প্রশমনে বর্ণহীন। মিথাইল অরেঞ্জের ক্ষারীয় দ্রবণে হলুদ, আর অ্যাসিড দ্রবণে গোলাপি, আর প্রশমনে কমলা। ফেনলফথেলিনের ক্ষারীয় দ্রবণে গোলাপি, অ্যাসিড দ্রবণে বর্ণহীন, প্রশমনেও বর্ণহীন। আর মিথাইল রেডের হচ্ছে ক্ষারীয় দ্রবণে হলুদ, অ্যাসিড দ্রবণে লাল, আর প্রশমনেও লাল। তো এই ছকটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, কোনো না কোনো পরীক্ষায় এটা আসে। পরের প্রশ্ন দ্বিজাতি তত্ত্বের উদ্ভাবক কে ছিলেন? দ্বিজাতি তত্ত্বের উদ্ভাবক কে ছিলেন? তো এটার আনসার হচ্ছে অপশন এ, স্যার সৈয়দ আহমেদ খান। ওকে, তো এই ছিল মোট 20টি জিকের মক টেস্ট। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর ভালো না লাগলে একটা ডিসলাইক করবে। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর তোমরা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার সঙ্গে থাকুন সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি এখানে শেষ হলো। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হবে পরে ভিডিওতে।